কিছু বলবো, আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো কিভাবে আপনি অ্যাডমিশন করাবেন আপনার মোবাইল ফোন থেকে বা আপনার নিয়ারেস্ট সার্ভার ক্যাফ থেকে। তো আপনার হাতে যদি একটা স্মার্টফোন থেকে থাকে আপনার ছেলের জন্য, যে আপনি নিজেই রেজিস্ট্রেশন করতে পারেন, তো ভয়েস পাবলিক স্কুলস এই সাইটে চলে আসবেন। গুগলে গিয়ে ভয়েস পাবলিক স্কুল সার্চ করলেই একটা অপশন খুলে আসবে। সেইখানে গিয়ে আপনার এই যে হাইপার লিঙ্কটা আছে, এই হাইপার লিঙ্কে ক্লিক করলেই খুলে যাবে আপনার ভয়েস পাবলিক স্কুলের পেজটা। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই যে এখানে অ্যাডমিশন নাও বলে অপশনটা আছে, এখানে আপনি কোন ক্লাসে অ্যাডমিশন করাতে চান, অ্যাডমিশন ক্লাস 3 টু ক্লাস 9, আরেকটা আছে অ্যাডমিশন ফর 11। তো এই দুটোর মধ্যে আপনি যেটা হোক বেছে নিতে পারেন, আপনার যেটা পছন্দ। আমি এখন অ্যাডমিশন ফর 11-এর জন্য সিলেক্ট করে নেব। তো অ্যাডমিশন ফর 11-এ সিলেক্ট করলে তো রেজিস্ট্রেশন প্রসেসটা যে আছে, অ্যাডমিশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি এখন দেখিয়ে দেবো। এখানে দেখুন ক্যান্ডিডেট সিগনেচার আছে, ক্যান্ডিডেট সিগনেচারটা এখানে আপনি ক্যান্ডিডেট সিগনেচারটা আপলোড করাবেন। তারপরে আপনার কোন ক্লাসে অ্যাডমিশন করাতে চান, দেখুন এখানে আমি ওখানে যেহেতু আমি 11 সিলেক্ট করেছিলাম তাই এখানে 11টা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। সায়েন্স না আর্টস, এখানে সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস। আপনি কোন এরিয়াতে আপনার নিয়ারেস্ট সেন্টার কোথায়, সেই নিয়ারেস্ট সেন্টারটি আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। যে আমার এখানে পশ্চিম মেদিনীপুরের কেশপুর সেন্টার রয়েছে, আমি এই কেশপুর সেন্টারটি বেছে নেব। দেখুন এখানে কোন স্কুলে পরীক্ষাটা হবে সেই স্কুলের নাম এখানে চলে আসছে, পঞ্চমী হাই মাদ্রাসা কেশপুর। ওকে, এরপর হচ্ছে নেম অফ ক্যান্ডিডেট, এখানে ফুল নেম ব্লক লেটারে নেম অফ ক্যান্ডিডেটের নাম লিখবেন। তারপরে এখানে ক্যান্ডিডেট ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, রিলিজিয়ন, আপনার ধর্ম কি, ক্যাটাগরিতে জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হবে আপনি সেটা করবেন। এখানে আধার নম্বর লিখতে হবে। তারপরে বাবার নাম, মায়ের নাম, ফাদার্স কোয়ালিফিকেশান, মাদার্স কোয়ালিফিকেশান, ফাদার অকুপেশন, মাদার অকুপেশন, ফাদার ইনকাম, মাদার ইনকাম, লোকাল গার্জেন নেম, অর্থাৎ আপনার যে গার্জেন রয়েছে আপনার ছেলে, সেই গার্জেনের বাবা হতে পারে, দাদু হতে পারে, এখানে তার ওনার নামটা হবে। রিলেশনস উইথ দ্য গার্জেন, গার্জেনের সাথে ক্যান্ডিডেটের কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখতে হবে। তারপরে চলে আসবো অ্যাড্রেস, অ্যাড্রেসে এসে আপনার যে অ্যাড্রেসে আপনার হোম অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে। তারপরে বয়সটা আপনার কত, এখানে বয়সটা অটোমেটিকলি চলে আসবে, যখন ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন তখন এখানে ডেট অটোমেটিকলি চলে আসবে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার এখানে চলে আসছে। এরপরে করসপন্ডেন্ট অ্যাড্রেস, যদি আপনার ছেলে অন্য স্কুলে পড়ে থাকে বা মামা বাড়িতে থাকে বা অন্য কোনো জায়গায় থেকে হোস্টেলে থেকে পড়াশুনো করেছে, সেখানের করসপন্ডেন্ট অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। ভিলেজ, পোস্ট, পিএস, ব্লক, ডিস্ট্রিক্ট, পিন নম্বর, স্টেট, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি। তারপরে একটা ভাইটাল আছে গার্জেন সিগনেচার। আল আমিন মিশনে আমরা অ্যাডমিশন ফর্ম যখন ফিল আপ করেছিলাম তখন কিন্তু গার্জেন সিগনেচার লাগেনি, কিন্তু এখানে ভয়েস পাবলিক স্কুলে গার্জেন সিগনেচারটা লাগবে। এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে ফিস রয়েছে মাত্র 150 টাকা, 150 টাকা ফিস রয়েছে। 150 টাকা ফিস আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, তাই ভীম ইউপিআই হোক, ফোনপে হোক, যেখান থেকে হোক আপনি পেমেন্টটা করবেন। তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে সেই ফর্মটার ভিউ আমি এখানে দেখতে পারবো। তো গাইজ এই ছিল আমাদের টপিক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।